এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি কেন নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাহেব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে। উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে,
ভাইরে 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই লিল্লাহি তাকবীর কেমন জিন্দা আছেন গো দেখছি একটু পরীক্ষা করি লিল্লাহি তাকবীর পেছনের লোক কি খবর ভাই চুক্তি করেছেন নাকি সবাই যদি একসাথে বলতো অর্ধেকটা পাওয়ার এটি কি তো ফুল পাওয়ার হলে কত হয় আরেকবার লাস্ট চান লিল্লাহি তাকবীর তোরা পোলাপান তোরা সব দিকে ফার্স্ট হয়ে যাবে পেছন দিকের কি হবে কোরআনটা দেন তো কোরআনটা উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি মা ও বোনেরা প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করব যেই মহান মুনিব আমাদেরকে একটি মসজিদ কেন্দ্রিক একটি আলোচনা সভা যিনি আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে শোনার একটা সুযোগ দিয়েছেন সেই মহান মুনিবের প্রশংসা করব বলি আলহামদুলিল্লাহ অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম মুকাররম মাশাআল্লাহ আপনারা যথেষ্ট ঠিকভাবেই বসেছেন আমার প্রশ্নকে আপনারা শেষ করে দিয়েছেন তবে আমার অনুরোধ থাকবে যেহেতু আর বিরক্ত হওয়ারও কোনো প্রশ্ন ওঠে না এরপরে কোনো আর বক্তা নেই তার মানে আমি লাস্ট বক্তা মানে ফুটা ফাটা বক্তা লাস্টেই উঠে সেই ছোট মানুষ হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 3টি সূরার 3টি আয়াত পরিবেশন করেছি এবং 2খানা হাদিসে নববী পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় বিবাহ ভালো বিষয় নাই ইয়ং তরুণ যারা আছে বলছে চলবে চলবে ইয়ং তরুণ বলো বিষয়টা চলবে মাশাআল্লাহ চলবে না চলা হয় বাপ মা বসে আছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয় নাকি অনেক সময় সাহস পায় না তো বিবাহ সম্পর্কে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি বিবাহ কাকে বলে বিবাহ কি জিনিস একটা অপরিচিত ছেলে অপরিচিতা মেয়ের সঙ্গে শরীয়ত অনুযায়ী তাদের দুজনকে হালাল করে দেওয়া এরই নাম হচ্ছে বিবাহ একটা ছেলে মেয়ে অপরিচিতা তাদেরকে সংমিশ্রণে নিয়ে আসার জন্যে সঙ্গী করে দেওয়ার জন্যে শরীয়ত অনুযায়ী হালাল করা
এরই নাম হচ্ছে বিবাহ। বিবাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বানালেন? আদম থেকে নিয়ে পরস্পর চলে আসছে। বিবাহটা কি মজা আছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন একা, নীরবতা পালন করছে একা। আল্লাহ বুঝলেন যে এর সঙ্গী লাগবে, এর জোড়া লাগবে। আল্লাহকে অনেক নিয়ামত দিয়েছেন, জান্নাতের নিয়ামত, তবুও মনে হচ্ছে শান্তি হচ্ছে না, মনে একটা দুর্দশা লেগেই আছে। আল্লাহ তার বাম থেকে একটি মহিলা মা হাওয়াকে বানালেন। তাহলে বিবাহ কত গুরুত্বপূর্ণ জিনিস। একজন দার্শনিক বলছেন, পুরুষ যখন বিবাহ করেনি তখন ও অর্ধেক পুরুষ, ফুল পুরুষ হয়নি। যখন বিয়ে হয়ে যাবে সম্পূর্ণ সে পুরুষ হয়ে যাবে। আমি দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। একটা নূর থেকে 19 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম। সমাজে বিবাহকে নিয়ে অনেক কুসংস্কার আছে। বিজাতির অনুসরণ আছে, যেগুলো আমরা সময়ে বাস্তবায়ন করেছি ওগুলো আমাদেরকে তুলে ধরতে হবে, ওগুলো আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে। এগুলো আমাদেরকে জানতে হবে যে আমাদের বিবাহটা শরীয়ত সম্মত হচ্ছে কি না। তার আগে একটা আয়াত পড়েছি, আয়াতটা পড়ে তারপরে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যারা ঈমানদারের মধ্যে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ঢুকাবে, অশ্লীলতা প্রকাশ করবে, আল্লাহ বলছেন ওদের জন্য রেখেছি লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আযাবে আলিমা তৈরি করেছি। আযাবে আলিমা, এটা আযাবে আলিমা বলতে যন্ত্রণাদায়ক, কঠিনদায়ক শাস্তি। আর এই শাস্তিটা কোথায় হবে? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে। দুনিয়া তো শাস্তি পাবে, আখিরাতেও তাদের শাস্তি হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ ভালো জানেন, তোমরা যা এ বিষয়ে জানো না। অশ্লীলতা মুমিনদের মধ্যে যারা ঢুকাবে, কথাটা ভালো করে শুনেন, গভীর তথ্য আয়াত এটা। অশ্লীলতা যারা ঢুকাবে ঈমানদারের মধ্যে, মুমিনদের মধ্যে, তাদের জন্য কি আল্লাহ দিলেন? তারা শাস্তি ভোগ করবে। এবার চলেন আয়াতটাকে পেন্ডিংয়ে রাখেন, ব্যাখ্যা বিশ্লেষণ করব। এবার হাদিসের দিকে যাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى يا رسول الله ومن أطعني فدخل الجنة ومن عصاني فقد آبى। বিশ্বনবী বলছেন, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। ইল্লা মান
আবা, তবে যারা আবা গ্রুপ হবে রে তারা জাহান্নামে যাবে। যারা আবা লেভেলে যাবে, আবা পর্যায়ে চলে যাবে, ওরা জাহান্নামে যাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা গ্রুপ কাকে বলা হয়? আবা গ্রুপটা কারা? কোন সে দল আবা গ্রুপে যাবে? বিশ্বনবী বললেন, ওয়ামান আতানি ফাদাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে, যারা আমার আনুগত্য করবে, যারা আমাকে ফলো করবে, আমাকে মেনে চলবে, ওরা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে মানলো না, আমাকে সমর্থন করলো না, আমার আদেশকে বাদ দিয়ে, আমার নিয়ম কানুনকে বাদ দিয়ে বিজাতির আইনকে মেনে চলবে, অন্য কারো আইন থিওরি নিয়ে আসবে, এটা তারা মেনে বাস্তবায়ন করবে। বিশ্বনবী বললেন, ফাকাদ আবা, ওরা জাহান্নামে চলে যাবে। এবার আপনি কি কি মানছেন আর কি কি মানছেন না? আপনার ছেলে মেয়েদের আপনি বিবাহ দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? রসুলের সুন্নাত অনুযায়ী? একটা একটা করে বলবো, খালি নাড়া দিবেন আছে কি নাই, গুরুত্ব সঙ্গে শুনবেন।